আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী। আংশিক অন্তরক সমীকরণ অধ্যায় হচ্ছে ইন্টিগ্রাল পৃষ্ঠ সমূহ। তা এর আগে আমরা 2b 2a দেখেছিলাম, আজকে দেখব 2b অর্থাৎ ইন্টিগ্রাল পৃষ্ঠ সমূহ। তো এখান থেকে প্রথমে আপনি একটু এই উপপাদ্যটি দেখুন। প্রদত্ত বক্ররেখাগামী ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করো। তো ধরি প্রদত্ত যোগাশ্রয়ী আংশিক অন্তরক সমীকরণ, এটা আমরা ধরে নিচ্ছি পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর। এটা কী আকার? এটা কিন্তু ল্যাংরাঞ্জের সমীকরণ মূলত। তো এটা এক নম্বরের ল্যাংরাঞ্জের সহায়ক সমীকরণ। এটার থেকে আমরা লিখতে পারি ডিএক্স ডিভাইডেড পি ক্যাপিটাল পি, ডিওয়াই ডিভাইডেড ক্যাপিটাল কিউ, ডিজেড ডিভাইডেড ক্যাপিটাল আর। মনে করি 2 নংয়ের এই 2 নম্বর সমীকরণ দিয়েছি। 2 নংয়ের দুইটি যোগাশ্রয়ী অনির্ভরশীল সমাধান হবে হচ্ছে একটা ইউ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু C1 আর একটা ভি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু C2, যেটাকে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বরের সাধারণ সমাধান ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল টু 0, যেটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়েছি। এই 1 নম্বর যেটা ছিল, এই 1 নম্বরের সাধারণ সমাধান হচ্ছে ফাই অফ ইউ ভি ইকুয়াল টু 0। এগুলো কিন্তু আমরা এর আগের অধ্যায়ে যেগুলো দেখলাম, প্রথমে আমাদের এই আকার দেওয়া থাকে, সেটার থেকে আমাদের এই আকার করে নিতে হয়, তারপরে এই আকার করে নেওয়ার পর এটার থেকে সাধারণ সমাধান, এটাই আমাদের অ্যান্সার। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আরও কিছু প্রসেস আগাতে হবে। সেটা হচ্ছে এখানে 3 এবং 4 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই জেড অপসারণের মাধ্যমে অপসারণ করব। তাহলে এখান থেকে যদি আমি এক্স ওয়াই জেড অপসারণ করি, তাহলে এখানে আমি পাবো হচ্ছে ফাই অফ C1 এবং C2 ইকুয়াল টু 0। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কীভাবে হলো, যে এখানে ইউ ভি, যদি এখান থেকে আমি এক্স ওয়াই জেড অপসারণ করি, ইউ মানে কি? ইউ মানে কিন্তু এক্স ওয়াই জেড, ভি মানে এক্স ওয়াই জেড, অর্থাৎ এটার মান যাই হোক না কেন, তো এই এক্স ওয়াই জেড আমরা অপসারণ করতেছি। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ইউ1-এর পরিবর্তে শুধু C1 এবং ভির পরিবর্তে কিন্তু C2 থাকতেছে। তো এটা সমান 0, যেটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিয়েছি। এখন সমীকরণ 3, 4 এবং এই 6 নম্বর সমীকরণ হতে C1 C2 অপসারণ করি। এখানেও দেখুন C1 C2 আছে, এখানেও C1 C2 আছে। অপসারণ করলে আমরা পাবো কিন্তু এক্স ও ওয়াই যুক্ত সমীকরণ, যা নির্ণীয় ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ। এটা একটু মনে রাখবেন, ম্যাথ করতে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন এখানে এই অধ্যায়ে 2 টাইপের ম্যাথ রয়েছে। আমরা দেখব প্রথমে টাইপ 1-এর ম্যাথ। যে প্রশ্ন, নিম্নের আংশিক অন্তরক সমীকরণটি নির্দিষ্ট যোগজ নির্ণয় করো যা প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে। তো এটা একটা সমীকরণ দেওয়া আছে যেখানে এক্স এর মান টি, ওয়াই এর মান টি স্কোয়ার, জেড এর মান টি কিউব। এটা সমীকরণ যেখানে এই এক্স এর মান টি, ওয়াই এর মান টি স্কোয়ার এবং জেড এর মান টি কিউব। আগে প্রশ্ন বুঝতে হবে। তো সমাধান, প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ ওয়াইপি মাইনাস যেটা দেওয়া আছে আর কি, ওয়াইপি মাইনাস 2xy কিউ ইকুয়াল টু 2x জেড, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি। এখন 1 নম্বর সমীকরণকে আমরা ল্যাংরাঞ্জের সহায়ক সমীকরণ বানিয়ে নেব। কীভাবে? এখানে পি আছে, এখানে কিউ আছে, তার মানে এটার হচ্ছে সহায়কটা, এটা ক্যাপিটাল পি আর এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, এই মাইনাস সহকারে কিন্তু। তাহলে ডিএক্স ডিভাইডেড আমি সরাসরি লিখতে পারি ওয়াই, তারপরে মাইনাস 2xy, ডিওয়াই ডিভাইডেড মাইনাস 2xy, ডিজেড ডিভাইডেড এই পুরো অংশটা 2xz। এখন 2 নং সমীকরণের আমরা যে কোনো 2টা অনুপাত নেব। প্রথম 2টা অনুপাত যদি নেই, ডিএক্স এবং ডিওয়াই, এই 2টা অনুপাত নেওয়ার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়াই এবং ওয়াই ক্যান্সেল হয়ে যায়। তো এখানে ডিএক্স ইকুয়াল টু থাকে ডিওয়াই ডিভাইডেড মাইনাস 2x। তো এটা এই পাশে পার করে দিলে হবে মাইনাস 2dx ইকুয়াল টু এই পাশে শুধু ডিওয়াই অবশিষ্ট থাকবে। এখন এই ডিওয়াইটা, এই মাইনাস চলা 2x ডিএক্সটা যদি আমি এই পাশে পার করে নিয়ে আসি, তাহলে এ পাশে হবে 0 আর এই পাশে এটা আসলে প্লাস হয়ে যাবে। তো আমি এটা এই পাশে লিখেছি, এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটাকে আমরা সমাকলন করলে কি হবে? এক্সকে সমাকলন করলে হবে এক্স স্কোয়ার ভাগ 2, এখানে অবশিষ্ট 2, প্লাস ডিওয়াইকে সমাকলন করলে হয় ওয়াই ইকুয়াল টু 0কে সমাকলন করলে হবে C1। তো 2 ক্যান্সেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু C1, যেটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেব। এখন আবার 2 নং এর দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। প্রথমে আমরা প্রথম 2টি অনুপাত নিয়েছি, এবার দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নেব। দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতে আছে আমাদের কি এই 2টা, তো এই 2টা নিলাম। পরস্পর নেওয়ার পর আমাদের এখানে
ছিল এক্স, উভয় পাশে এক্স ছিল, এক্স ক্যান্সেল হয়ে গেছে, অবশিষ্ট এটা থাকে। এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, তো এটাকে সমাকলন করলে হবে লন ওয়াই, এটাকে সমাকলন করলে লন জেড, এটাকে জিরোকে সমাকলন করলে হচ্ছে একটা ধ্রুবক পাবো আমরা লন সি টু। আচ্ছা, ওয়াই জেড ইকুয়াল টু সি টু। কীভাবে ওয়াই জেড হলো? লন লন যেহেতু প্লাস, তো ওয়াই জেড ইকুয়াল টু সি টু লেখা যায়। এখানে লন ওয়াই জেড লেখা যেত এবং লন সি টু, তো লন লন ক্যান্সেল হয়ে যায়, ওয়াই জেড ইকুয়াল টু সি টু। তো যেটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়েছি। এখন 3 নম্বর সমীকরণটা আমাদের এটা ছিল, কিন্তু তো 3 নম্বর সমীকরণটা এটা ছিল যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু সি ওয়ান। তো এখানে প্রশ্নে একটু দেখুন, এক্স ইকুয়াল টু টি, ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার, জেড ইকুয়াল টু টি কিউব, এটা কিন্তু আমাদের প্রশ্নই দেওয়া আছে। তাহলে এক্সের মানটা আমরা বসে দেবো, এক্সের মান টি, টির তারপরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমাদের টি স্কোয়ার ইকুয়াল টু সি ওয়ান। তো টি স্কোয়ার টু টি স্কোয়ার ইকুয়াল টু সি ওয়ান, টি স্কোয়ার ইকুয়াল টু সি ওয়ান ডিভাইডেড টু, আর টি ইকুয়াল টু হচ্ছে উভয় পাশে বর্গমূল করলে স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে আর এ পাশে রুট ওভার চলে আসবে। তো আবার আমরা 4 নম্বর সমীকরণ থেকে নেব। 4 নম্বর সমীকরণ একটু আগে আমরা পেলাম ওয়াই জেড ইকুয়াল টু সি টু। তো এই ক্ষেত্রে আমরা পুনরায় মান বসে দেবো। ওয়াইয়ের মান হচ্ছে আমাদের টি স্কোয়ার এবং জেডের মান কিন্তু টি কিউব, মান বসে দিলাম এখানে। মান বসে দেওয়ার পর টি স্কোয়ার এবং টি কিউব এই দুটো হচ্ছে আমাদের পাওয়ারগুলো যোগ হবে, যেহেতু ভিত্তি একই, তাহলে টি ফাইভ ইকুয়াল টু সি টু। তো আমরা এখন এই টির মান কিন্তু আমরা এখানে পেলাম একটা, যে এটা, তো এটা যদি আমি এখানে বসে দিই টির মানটা, আর উপরে পাওয়ার যেটা আছে তাই, তো এই রুট সমান কি লেখা যায়? হাফ গুণন 5 লিখেছি শুধু। তো এখানেও সি ডিভাইডেড টু দি পাওয়ার 5 ইকুয়াল টু সি টু। আচ্ছা, উভয় পাশে আমরা কী করেছি? বর্গ করে নিয়েছি। বর্গ করলে এখানে কিন্তু টু ক্যান্সেল হয়ে যায়, এখানে একটা স্কোয়ার চলে আসে। তো আর 2 উপরে 5 করলে কিন্তু 32। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 2 উপরে 5 32, আর সি ওয়ানের উপর হচ্ছে 5 ইকুয়াল টু সি টু স্কোয়ার যা আছে তাই। সি ওয়ানের উপরে 5 আর 32টা এই পাশে পার করলে দিলে 32 সি টু স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। সি ওয়ানের মানটা আমরা কোথায় পেলাম? সি ওয়ানের মানটা হচ্ছে 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। তো এখানে 32 আর সি টুর মানটা আমরা নিয়েছি হচ্ছে 4 নম্বর সমীকরণ থেকে। সি ওয়ানের মান হচ্ছে 3 নম্বর সমীকরণ থেকে, সি টুর মানটা 4 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দেয়। এটাই আমাদের নির্ণয় ইন্টিগ্রাল তল। এরপর আমরা দেখব হচ্ছে টাইপ 2। এখন দেখলাম টাইপ 1, এখন দেখব টাইপ 2। তো টাইপ 2 থেকে আমরা টাইপ 2 থেকে এই ম্যাথটা দেখি, যে উদাহরণ 13 দেখা হচ্ছে এক্স পি মাইনাস ওয়াই কিউ এই সমীকরণ, এবং এটা একটা ইকুয়াল টু 2xy আংশিক অন্তরক সমীকরণ দ্বয় সুসঙ্গত। সমীকরণ দ্বয় কি? সুসঙ্গত। তো এই টাইপ 2-র ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এফ অফ এক্স ওয়াই জেড কমা পি কিউ ইকুয়াল টু 0, এবং যেহেতু দুইটা সমীকরণ, একটা সমীকরণ দেওয়া থাকলে একটা ধরে নেবেন, আর দুইটা সমীকরণ দেওয়া থাকলে দুইটা, জি অফ এক্স ওয়াই জেড মাইনাস পি কিউ ইকুয়াল টু 0। এখানে দুইটা সমীকরণ আসার জন্য এটা করানো হচ্ছে। তো একটাকে 1 নম্বর সমীকরণ আর একটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। তো এখন আংশিক সমীকরণ দ্বয় সুসঙ্গত হবে যদি হচ্ছে আমাদের এফ আর জি এটা সমান, আমরা লিখতে পারি ডেল এফ কমা জি ডিভাইডেড ডেল অফ এক্স পি প্লাস ডেল অফ এফ জি। এটা কিন্তু সূত্র আমাদের জানা মান, যে আংশিক সমীকরণ দ্বয়ের সুসঙ্গত মান হবে হচ্ছে আমাদের এই সমীকরণটা, এটা আমাদের জানা মান। তো এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এখন প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ দ্বয় হচ্ছে, একটা আমাদের প্রশ্নে এটা দেওয়া আছে আর একটা এটা দেওয়া আছে। মনে করি আমরা ধরে নেব এফ ইকুয়াল টু এই অংশটা, এটা সমান আমরা এফ ধরে নিলাম, এবং এই অংশটা সমান, এটা যদি আমি এই পাশে পার করে নিই মাইনাস হয়ে যাবে, তো এই অংশটা সমান আমি জি ধরে নিয়েছি। আচ্ছা, এখন এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এক্স কি করলে হবে 1, পি অবশিষ্ট থাকে, আর এটাকে করলে হবে 0। একই রকমভাবে এটাকে ওয়াইয়ের সাপেক্ষে একবার, এটাকে জেডের সাপেক্ষে একবার, পির সাপেক্ষে একবার,
আবার কিউ এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। একই রকমভাবে জি কেও একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে, একবার পির সাপেক্ষে। এভাবে আমরা মানগুলো পাবো একবার কিউ এর সাপেক্ষে। আচ্ছা, এখন পি ও কিউ এর সাপেক্ষে এফ ও জি এর জ্যাকোবিয়ান। আমরা এর আগে জ্যাকোবিয়ান শিখেছিলাম যে জে ইকুয়াল টু ডেল এফ জি ডিভাইডেড ডেল পি কিউ। এটা আমরা কোথায় পেলাম? এটা কিন্তু আমাদের জানা মান, জে ইকুয়াল টু একটা ডেল এফ জি আর একটা ডেল পি কিউ। তো ডেল এফ জি সমান ডেল এফ জি, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এফ অফ পি এফ অফ কিউ। আর একটা সমান আমরা লিখতে পারি, এটা সমান, এই দুইটা সমান আমরা লিখতে পারি একটা এফ অফ পি এফ অফ কিউ আর একটা জি অফ পি জি অফ কিউ। তো ইকুয়াল টু এফ অফ পির মান কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, এফ অফ পির মান হচ্ছে এক্স আর এফ অফ কিউ এর মান হচ্ছে মাইনাস ওয়াই। একই রকমভাবে জি অফ পির মান হচ্ছে আমাদের জি অফ পির মান জেড এক্স আর জি অফ কিউ এর মান হচ্ছে জেড ওয়াই। এখন আমরা এই দুটা পরস্পর গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দিলে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো 2x প্লাস ওয়াই প্লাস জেড, যেটা নট ইকুয়াল টু কিন্তু 0, তার মানে এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0, জেড নট ইকুয়াল টু 0 আমরা বলতে পারি এখান থেকে। আচ্ছা, এখন পরবর্তীটা আমাদের 2 নাম্বার, যেটা যে ডেল এফ অফ জি ডিভাইডেড ডেল এক্স পি। তো এটার জন্য আমরা লিখতে পারি এফ অফ এক্স এফ অফ পি জি অফ এক্স জি অফ পি। তো এটার মান আমরা আগের মতো করে বসে দেবো, বসে দিয়ে ক্যালকুলেশন করব, তাহলে আমরা এখানে একটা মান পাবো। এরকমভাবে এটার জন্য আমরা একটা মান বের করবো, এটার জন্য একটা মান বের করবো, এটার জন্য একটা মান বের করবো জ্যাকোবিয়ানের মাধ্যমে। প্রথমটা আমরা ভেঙে দেখালাম, এটা আপনারা নিজেরা করে নিন। আচ্ছা, এই মানগুলো কেন বের করলাম? এখানে প্রথমে আমরা 3 নম্বরে একটা সমীকরণ দিয়ে সূত্র লিখেছিলাম, এই যে আংশিক অসমীকরণ দ্বারা সুসংগত হবে যদি। তো এখন ওই 3 নম্বরে আমরা উক্ত এই মানগুলো যেগুলো বের করেছি ওগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমাদের ক্যালকুলেশন করে এই মানটা চলে আসবে। তো আসার পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এক্স পি মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু 0। প্রশ্নে আমাদের এটা কিন্তু দেওয়া আছে এক্স পি মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু 0। তাহলে এক্স পি ওয়াই কিউ আমি যদি এই পাশে পার করে দিই, উভয় পাশে তারপর বর্গ করে দেবো, তার মানে এক্স স্কোয়ার পি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। তো এটা আমি এই পাশে, আর এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা সমান 0 লিখতে পারি। তো এটা সমান আমি 0 লিখতে পারি। তো সুতরাং প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ দ্বয় সুসংগত। আচ্ছা, এই পাশে মনে দেখা যায়নি, দেখে নেবেন। আচ্ছা, ধন্যবাদ। আজকের মতো এইটুকু ছিল, এই অধ্যায়টিও শেষ। তো 2 অধ্যায় মোটামুটি শেষ। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নিচে দেওয়া যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এবং আপনাদের যাদের টেলিগ্রাম খোলা আছে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নিতে পারেন। ধন্যবাদ।